শুনলাম আমার টিমের যে ছেলেরা আমরা রংপুরের মানুষের শুটিং করি আসতেছে, তোরা নাকি টিটকারি মারিস। তোরা কি জানিস তোদের মা ও বোন তোদের স্ত্রীর এক পাতলা কাপড়ের ফাঁক দিয়ে ভারতের ইন্ডিয়া ফাঁক হয়ে সিসিম পর্যন্ত দেখা যায়। এলার খবর রাখছিস তোরা? তোরা যে আমাদের সাথে টিটকারি করিস, তোরা কি ভালো করে জানিস তোরা মা ও বোন সহ যদি কাপল ব্লক করিস, তোর মাও সহ, তোর মাও তুই সহ কাপল ব্লক করিস, তাও আমাদের ধারের কাছে আসতে পাবি না। সারা জীবন চেষ্টা করতে হবে, অথবা নতুন করে জন্ম নিতে হবে। জন্ম নেওয়ার পর তোর মা সহ, মানে তোদের মা সহ, হ্যাঁ, তোদেরকে কাপল ভিডিও করতে হবে। তাহলে হয়তো ফেসবুকের বা ইউটিউবের ফর ইউয়ে তোদের ভিডিও যাইতে পারে। আমাদের আগে লেভেলে আয়, তারপর আমাদের পোলাপানের সাথে, আমরা রংপুরের মানুষের সাথে, মানে আমরা রংপুরের মানুষের ছেলেপেলেদের সাথে তারপর টিটকারি মারিস। সারা জীবন তো শত্রুতা করেই গেলি তোরা, কিন্তু আমার যে এই একটা চুল আছে, এই চুলও কিন্তু করতে পাবি না। বাট আমি পারবো, আমি দেখবো তোরা কেমনে পেজ তৈরি করিস, আমি দেখবো তোরা কেমনে ইউটিউব চ্যানেল তৈরি করিস, এটা আমি দেখব। তোরা যতই আমার পোলাপানের সাথে টিটকারি করবি, আমার সাথে টিটকারি করবি, ততই তোদের বিপদ ঘনিয়ে আসবে। সেটা বাস্তবতায় হোক, অ্যাঙ্গেলে হোক, পিছন থেকে হোক, সামনাসামনি হোক, টাকা পয়সার বিনিময়ে হোক, যেটাই হোক হবে। কারণ আমি তোদের কোনোদিন ক্ষতি করি নাই, বা আমি তোদের বালটাও দিয়া, আমি তোদের চুলটা দিয়েও কিন্তু গনি না, গনার মতন অপশন না। কারণ তোদের কি আছে রে, তোদের কি আছে? আল্লাহ পাক আমাকে যা দিছে আলহামদুলিল্লাহ, আমি এলে তো আমার কষ্টের বিনিময়ে করছি, আল্লাহ পাক এলে দিছে, আমি কষ্ট করছি, ধৈর্য ধরছি, আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে আছে। আর তোরা ওই টিটকারি করবি সারা জীবনে। আমি এই ভিডিওটা করতে চাই নাই, পরে জিনিসটা আমি রিসার্চ করলাম, আমাকেও তোরা টোন মারছিস, আমি কিন্তু সাথে জবাব দিছি, কিন্তু আদিবার ইয়া কিন্তু জবাব দিতে পারেনি, কারণ ওরা ওই জায়গার লোক না, বুঝছিস? অতএব আমি দেখব তোরা কিভাবে পেজ করিস, কিভাবে ইউটিউব চ্যানেল করিস, এবং কতদিন লাগে আমিও দেখবো ওইটা ইয়ে করতে। আর তোরা যদি কিছু পারিস তোরা করবি। আমি এই ওপেনলি একটা কথা বললাম তোদেরকে, দেখি তোরা কিভাবে পেজ তৈরি করিস, আমি এটাই দেখব। কারণ তোরা মানুষের বাচ্চা না, যেটা সত্যি কথা। কারণ তোদের ভিতরে হিংসা আছে, আর যাদের ভিতরে হিংসা আছে, বাস্তবতা যেটা, তারা কোনোদিন কোনো জায়গায় সাকসেস হতে পাবে না। কারণ এটা হিংসাময় জায়গা না। কারণ ফেসবুক ইউটিউব তোদের বাপদাদার না, তোদের বাপদাদাই টাকা দেবে না আমাদেরকে। আমাদের 100কে পার হয়েছে, তোরা জ্বলিস, সেটা আমরা ভালো করেই জানি। শুধু জ্বলিস না, যদি পারতি একটা মসজিদে যায় যদি 1 লাখ টাকাও দেওয়া নাইতো, দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতি, যদি ওই রকম দোয়া কবুল হইতো যে আল্লাহ 1 লাখ টাকা দিলাম তোমার ঘরে, ওদের পেজটা নষ্ট করে দাও, তোরা তাই করতি। কিন্তু ওটা তো আর সম্ভব না। অতএব তোরা কাজ করতে থাক, আমিও কাজ করতে থাকি, দেখি আমার স্কেলটা কত দূর আর তোদের স্কেলটা কত দূর, আর তোরা কিভাবে পেজ উডেস, এটাই আমি দেখব। আমি যদি উলিপুরে থাকি, আমি দেখব তোরা কিভাবে পেজটা উডেস। আমি সরাসরি এটাকে কথা বললাম, কারণ তোরা ভালো মানুষের বাচ্চা না। কিছুক্ষণ আগে কইলাম না যে মার পাশা বাইনারে তার বেড়া নাকি, হ্যাঁ, আর না কইলাম, বুঝিস না? অতএব নিজের পাশার খবর দেখ, কাপড় আছে কিনা, হ্যাঁ, তোদের ফ্যামিলির কাপড় আছে কিনা। 1 মাস বসি থাকলে তো এখানে পাশার সাল বাকলা চলে যাবে। আবার ফির ইউটিউবিং, ফেসবুকিং কামলা না দিলে ভাত মানে জুটবো না। 1টা মাস অস্তিত্ব খুঁজি পাওয়া যাবে না। আর আমরা রংপুরের মানুষের পেজের মানুষের সাথে টক্কর নিস তোরা, হ্যাঁ, জীবনেও তো পাবি না। আমরা যে আল্লাহ পাক আমাদের যে পজিশনটা দিছে, কেন দিছে জানিস? তোদের মতো আমাদের মনে হিংসা নাই। কারণ ইউটিউব ফেসবুকের যে অ্যালগোরিদম, ওটা আমাদের বাপদাদার না। তোরা তো বারবার কত পেজ করলি, এখনও একজনকার 10,000 আছে, 2 ভিউ হয় না, একজনকার 4 ভিউ, মানে 4,000 ফলোয়ার দেখলাম, কিছুই হয় না। আমার কালাম অফিসের ভিডিও নিয়ে কত কি করলি, কত চ্যানেল বানাইলি, কি হয়েছে? অযথা সময়টা লস হয়েছে। অতএব তোরা তোদের কাজ কর, আমি আমার কাজ করব, দেখি তোরা কেমন করি উঠিস।